22 ফেব্রুয়ারি 1498 ইউরোপ বসে ক্রিস্টোফার কলম্বাস লিখলেন, ইটালির জেনোয়া শহরে আমার সম্পত্তি আমার পরিবারের জন্য রক্ষণাবেক্ষণ করা হবে। আমি এখান থেকেই এসেছি, এখানেই জন্মেছি। তাহলে কি জন্মস্থান নিয়ে যাবতীয় বিতর্ক এখানেই শেষ, নাকি এখনও রহস্য বাকি? অধিকাংশ ইতিহাসবিদ মনে করেন কলম্বাসের নিজের কথাতেই সত্য লুকিয়ে আছে, কিন্তু কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন যে যা দেখা যাচ্ছে তা হয়তো পুরোটা সত্য নয়। সম্প্রতি স্পেনের ইউনিভার্সিটি অফ গ্রানাডার বিজ্ঞানী অ্যান্টোনিও লরেন্টের নেতে এক দল দাবি করেছেন, আমেরিকার আবিষ্কারক কলম্বাস আসলে ইতালীয় নন, বরং ইহুদি বংশোদ্ভূত স্প্যানিশ। বিজ্ঞানীরা দিয়েগো ও ফার্দিনান্দের দেহাবশেষ থেকে ডিএনএ সংগ্রহ করেন। ওয়াই ক্রোমোজোম ও মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বিশ্লেষণে দেখা যায় তা সেফারডিক ইহুদিদের সঙ্গেই সবচেয়ে বেশি মিলে যায়। তবে অনেকে বলেছেন এই গবেষণার কোনো প্রকাশিত রিপোর্ট নেই। কোন ডিএনএ কিভাবে বিশ্লেষণ করা হয়েছে তার প্রমাণও দেখানো হয়নি। তাই এই সিদ্ধান্ত নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। ইতিহাস বলে 1451 সালের অগস্ট থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে ইতালির জেনোয়া শহরেই জন্মেছিলেন কলম্বাস। সেখানে তার নাম ছিল ক্রিস্টোফোরো কলম্বো। যৌবনে তিনি পর্তুগালের লিসবনে চলে যান, আর সেখান থেকেই শুরু হয় সমুদ্রযাত্রার স্বপ্ন। তাহলে সত্যি কি কলম্বাস কি ইতালির সন্তান, নাকি স্প্যানিশ ইহুদি পরিবার থেকে উঠে আসা এক রহস্যময় নাবিক? ইতিহাসের পাতায় এখনো প্রশ্ন থেকে গেছে, আর হয়তো ভবিষ্যতের গবেষণায় দেবে তার সঠিক উত্তর।